31 मार्च 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर इफ्तिताही दर्स उपलक्षे अजीम शान इस्लाही बयान मरकजुल फतावा अल इस्लामिया मीरपुर ढाका। शेख पीर मुर्शिद হাজারো আলেমদের জান এবং জান দানকারী আমাদের শেখ কুতুবে আলম রুমিয়া জামানা মুজাদ্দিদে জামানা আরিফিল্লাহ হযরত শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব বরকাতুহুম তশরিফ আওয়ারি আল্লাহ তাআলার বড় মেহেরবান আমাদের উপর এবং ইহসানে আযীম হযরত দাওয়াত বরকাতুহুম দীর্ঘ রাত এখন 1টা বাজে এত কষ্ট করে হযরত জি আমাদের এখানে তশরিফ এনেছেন আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। হযরত জি সিহাত আফিয়াতের জন্য আল্লাহ তাআলা বিপুল বরকত দান করেন। আমিন। সিহাত আফিয়াতের সাথে দীর্ঘ হায়াত নসিব করেন। আমিন। মারকাজুল ফাতাওয়া ইসলামিয়া এটা হযরতেরই দোয়া এবং নজরের প্রতিষ্ঠান। এই নামও হযরত জি দিয়েছেন। এর প্রথমে নাম আমরা চিন্তা করেছিলাম মারকাজুল ফিকহ ওয়াল ফাতাওয়া। হযরত জি এটা পরে মারকাজুল ফিকহ উচ্চারণ করবে কিভাবে, এটা এতগুলো উচ্চারণ হযরত জি আমাকে শুনেছেন, আমি হাসতে মানুষের কিভাবে উচ্চারণ করবে এটা। এরপরে হযরত জি দাওয়াত বরকাতুহুম মারকাজুল ফাতাওয়া ইসলামিয়া যখন নাম দিলেন পরে আমি হঠাৎ করে একটা সার্চ দিলাম যে প্রত্যেক দেশে বড় বড় ইয়েতে মানে খালিজের ভিতরে বড় বড় দেশগুলোর ভিতরে সরকারি তত্ত্বাবধানে যে সমস্ত ফাতাওয়া বিভাগগুলো থাকে তার নাম হলো মারকাজুল ফাতাওয়া আল ইসলামিয়া। এই নাম হযরত জি দাওয়াত বরকাতুহুমের নজর এত আমিক থাকে, এত ওসি থাকে এবং হযরত জি মারকাজুল ফাতাওয়ার মুতাওয়াল্লি সভাপতি এবং মুরব্বী। এখানে যা কাজ হবে সবই হযরত জির নজরের বরকত। আল্লাহ তাআলা হযরত হায়াতের বিপুল বরকত দান করেন। হযরত জি এখন আমাদের সামনে দার্সের ইফতিতাহ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون صدق الله العظيم. कुरान करीम थोड़ा सा पढ़ लो। अज़ीमुश्शान अनवार व बरकात। एक आयत पढ़ लो। अज़ीमुश्शान अनवारात व बरकात बरसते থাকে সেখানে। কি নিয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছেন। হযরত হাকিমুল থানভীর কিতাবে এক আজীব মজমুন দেখলাম, তাই না? প্রথমবার দেখলাম পৃথিবীতে এরকম মজমুন। হযরত থানভী বলছেন যে আমরা তো কোনোভাবেই আল্লাহ পাকের কোরআন পাওয়ার লায়ক না। এই কোরআন পাওয়ার কোনোভাবে আমরা লায়ক না। আমরা কত নালায়েক। এত আযীমুশ শান কিতাব আমরা পাবো কিভাবে?
সিরফ এবং সিরফ আল্লাহ পাকের মেহেরবানি ফজলে মহজ যে তিনি নিজ দয়াতে আমাদেরকে কোরআন পাক দান করছেন। নেও তোমাদেরকে এত বড় জিনিস দিলাম। আহা, এই কথা শুনলে কিরকম লাগে। এই কোরআন পাকের তো কোনো কদর আমাদের দ্বারা হয়নি। এত বড় জিনিস আল্লাহ আকবার, হ্যাঁ, কারো কাছে নেই, পৃথিবীর কারো কাছে ছিল না। রব্বুল আলামিনের এত আজিমুশান কিতাব, আজিমুশান কোরআন আমাদেরকে দান করছে। কি আজীব মামলা। মাওলানা শাহ আবরার সাহেব রহমাতুল্লাহর এই মহান বৈশিষ্ট্য ছিল, সারা পৃথিবীতে হযরত সফর করতেন, সাউথ আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, হ্যাঁ, এবং ভারত উপমহাদেশের বিভিন্ন দেশ। তো হযরত যেখানে যাইতেন হযরতের মামুল ছিল যে ওখানে ঢুকলেই বলতো যে ভাই বেতুল খালা কিধার है হাম্মামাত কোন দিকে। তো ওরা বাচ্চারা হয়তো একটা ভালো হাম্মামে নিয়ে যেতে চাইত, নেই আম বেতুল খালা কাহা, সাধারণ বেতুল খালা যেখানে সকলে ইস্তেমাল করে, গিয়েই হযরত পেরেশান হইতেন, দেখে এই অবস্থা তোমাদের, এত গান্দা, এত নোংরা, হ্যাঁ, কোথায় গেল তোমাদের সাফাই সুতরাই, অপরিষ্কার অপরিচ্ছন্নতার চরম, একই তরিকা। এই আর এমন জায়গায় মাদ্রাসার মধ্যে বাইতুল খালা বানাইছে, হার তরফ বদবু ছড়াইতে থাকে, এগুলো নিয়ে নারাজ হইতেন ভীষণ। হ্যাঁ, উজুখানা তার পাশেই পেশাবখানা বানাই রাখছে খোলা, গন্ধ আসে। এখানে তো যেখানে বদবু, ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ বলছেন যে সেখানে তো আকশা আলাইহিল কুফরা, যদি সেখানে আল্লাহর নাম নেওয়া হয়, আকশা আলাইহিল কুফরা, আখাফু আলাইহিল কুফরা, তো কুফরের ভয় যে সে কাফের না হয়ে যায়, আল্লাহ পাকের নাম যদি গান্দা নোংরা বদবুদার জায়গাতে নেওয়া হয়। তো তোমরা উজুখানা এখানে বানাও, উজুখানার সঙ্গে পেশাবখানা, সেখানে মানুষ দোয়া কালাম পড়বে কেন? জায়েজ নেই দোয়া পড়ার সেখানে, কি পেরেশানি। এই মানুষটাকে যদি আমরা না দেখতাম, না পেতাম, তো আমাদের জীবনে আহকামাতে শরিয়ার অনেকগুলো অধ্যায় সম্পর্কে জাহালত থাকত, একদম জাহালতে মুবতলাই থাকতাম আমরা। বিরাট বিরাট আলেম, বিরাট বিরাট মুফতি, বিরাট বিরাট শাইখুল হাদিস, অথচ এই সকল আহকামাতে শরিয়া কতগুলো এরকম যেখানে একদমই জাহালতে মুবতলা ছিলাম আমরা। হ্যাঁ, উজু করা হয় তো কল ছেড়ে দিয়ে, আওয়ামও করতেছে, শাইখুল হাদিসের মুফতি সাহেব করতেছে, মুহতামিম সাহেব করতেছে, কল ছাড়া পানি পড়তেই আছে, লাগবে এক বদনা 12, 13, 14 বদনা পড়িয়ে গেল, কিন্তু সব এসরা, হ্যাঁ, গুনাহে কবিরা হচ্ছে। সাহার দুই আমাদের সামনে দেখাইলেন যে কেমনে উজু করতে হবে। যদি কল থেকে করে, এক সুরত হলো কল থাকলো কিন্তু বদনালো, পানি ভরো তো উজু করো, তাহলে অল্প পানি দিয়ে হয়ে যাবে। আর এক সুরত হলো কল খোলো, হাতে পানি নাও, ফের কল বন্ধ করো, ফের ইস্তেমাল করো, ফের কল করো। এ তো মুশকিল, বারবার বারবার করা, তবু করতে হবে যাতে ইসরাফের গুনাহ থেকে বাঁচা যায়। এইটা দেখাইলেন। পানি পান করা ডক 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 করে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানা করছেন। হ্যাঁ, লা তাউব্বুহু আব্বান, মানে বেশি বেশি পরিমাণে একসঙ্গে নিয়ে পানি পান করতে, এটাকে মানা করছেন। হ্যাঁ, মুসুহু মাসান, মুসুল মা মাসান, ওলা তাউব্বুহু আব্বান, মাসানায় মুসুহু মাসানায় কালিলান কালিলান, ইশরাবুহু কালিলান কালিলান। এইটা তো এবারত পড়লাম, তর্জমা শুনলাম, হযরত হারতি गिलास भरे पानी निले, और मुझसे मसन कैसा है, इशरबू कलीलन कलीलन, अब मैं तुम्हें दिखाता हूँ। और हजरत पानीर गिलास আমাদের সামনে নিজে শেখানোর জন্য, তালিমের জন্য হযরত মুখে নিলেন, নিয়ে এসে পানি ধীরে 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 টানিয়ে টানিয়ে খাইতেছেন।
আমাদেরকে দেখায় আহা কি মানুষ আকাবির দিন। قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابر الخير مع أكابر وفي رواية لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوه عن أصابرهم وصرارهم هلكوا। এলম তো সেই জিনিস যেটা আকাবের দিন থেকে আমাদের নিকট পৌঁছে, তাহলে কিসের এলম সেটা? আল্লাহ এই আকাবের দিনকে দেখার আল্লাহ তৌফিক দিয়েছেন। কি মানুষ এটা একদম। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাল্লাহ সে করাচিতে বয়ান করতেছিলেন স্টেজের উপরে। আল্লামা ইউসুফ বিন রহমাল্লাহ হামেল উলুমে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাল্লাহ তিনি স্টেজে বসেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব বয়ানের মাঝখানে হযরত বিনু এক চিৎকার দিয়ে একদম পড়ে গেছেন, একদমই পড়ে গেছেন। তো পরে হযরত বিন্নুরি যখন দর্শে আসছেন, মাওলানা ইউসুফ বিন রহমাল্লাহ সিলেটের এক আলেম ছিলেন হযরত বিন্নুরি শাগিদ হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমাল্লাহ, মাওলানা কুতুবউদ্দিন সাহেব হযরত বিন্নুরি শাগিদ, তিনি এই ঘটনা শুনেছেন আমাদেরকে। তিনি বলেন যে ভাই আমি ছিলাম বুক পোড়া মানুষ। দু এক লোক আছে না কথা একটা না একটা টাস করে মুখের উপর বলে দেয়, তো এটাকে উর্দু মোহফোর বলে। আমাদের কি বাংলায় কি বলে এটা? বুক পোড়া নাকি মুখ পোড়া মানুষ না কি বলে? মুখ পোড়া মানুষ, কথা আর মুখে বাজে না, এইগুলো অর্থ। কথা মুখে বাজে না, টাস করে বলে দেয়। আমি ছিলাম সেরকম। উনি বললেন যে হযরত বিন বুখারীর সবকে আসছেন, আমি বললাম যে এটা একটা কাজ করলেন আপনি। হযরত আমির একটা কাজ করলেন, আপনি নিজে এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস মানুষ, বয়ান করতেছে, আপনার মতো মানুষ চিৎকার দিয়ে আপনি বেহুশ হয়ে গেলেন, পড়ে গেলেন, তো মানুষে কি করে? সাদা মনের কথায় হযরত মনে কষ্ট নেন নাই, বড় খুশি হয়েছেন যে পাগলার কথা ভালো। পরে হযরত বিন বলেন কথা শোনো আমার, আমি কি জন্য এরকম করছি বলেন দেখি। বললেন যে দেখো কি দাওয়াতি তো আমরাও করি, কত উলুম মোতালা করি, কিন্তু আজব মানুষ কারিতে এসে হযরত যখন বয়ান করেন কোত্থেকে উলুম আসে আল্লাহ, এগুলো আমরা কিতাবে খুঁজে কোথাও পাই না। এগুলো আসমান থেকে আসে, এগুলোকে তাহমল করা মুশকিল লাগে। এই হলো ঘটনা। আমরা চুপচাপ হয়ে গেছি। আজীব আজীব সব ঘটনাগুলি। আল্লাহ আকাবির দিনের শানই আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, এ সকল আকাবির দিনের উলুম মুলহাম মিন আল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে কলবে ইলহাম হয়, সেটা তাদের জবানে যায়। কি আকাবির দিন আল্লাহ আমাদের দান করছেন। যার কলবে আকাবির দিনের আজমত মহব্বত নেই, সে একদমই মিসকিন, বেকার মানুষ, ওর কাছে কিছু নাই, এটা খালি এটা এই সে ক্ষেত খামারের যে কৃষক, তার দরজাও তার মধ্যে নেই। কারণ একজন ক্ষেত খামারের কৃষক মুসলমান, সে নিজেকে ওলামাদের কাছে মুহতাজ মনে করে, ভাই এলমে দিনের মুহতাজ মনে করে। এই লোকটা একদম গিয়া গুজরা, কিছুই নেই ওর কাছে। আকাবের আজমত নাই, অন্তরে ফের মহব্বত না, ফের কিছুই নেই, একদম বেকার লোক, এটা কিছুই নেই তার কাছে। আমাদের সমস্ত ওলামায়ে দ্বীন তাদের জীবনের এলমি জীবনের এবং মহান বৈশিষ্ট্য হলো আজমতে আকাবের, হুব্বে আকাবের, ইশকে আকাবের, ইত্তিবায়ে আকাবের। এই জিনিস এটা আছে তো মস্ত বড় দৌলত আছে। চাই এলেম তার কম হোক, এই জিনিস যার মধ্যে আছে, চাই তার এলমের পরিমাণ কম, সে বড় মানুষ। হ্যাঁ, ওখানে সাভারে এক মাদ্রাসা আমাকে নিয়ে যায় ওরা,
মহব্বত করে। তো ওখানে যে মাদ্রাসা, দারুল হাদিস মাদ্রাসা, মাদ্রাসার মুহতামিম সাহেব শুধু হাফেজ। মাদ্রাসার যিনি মুহতামিম, বয়স্ক মুরব্বী, বুড়ো মানুষ একদম, তিনি হাফেজ। তো আমাকে নিয়ে গেল এসলাই জলসা করবে, গেলাম। হাফেজ সাহেবের সামনে শেখুল হাদিস সাহেব একদম নত হয়ে যায়। মুহাদ্দিসিন, মুফতি সাহেবরা সব একদমই আদবের সাথে বসে। আর ওই যে মুহতামিম সাহেব, তিনি পাঠাইছেন এই উলামাদেরকে আমার কাছে এসলাই জলসার দাওয়াত দেওয়ার জন্য। আজীব মানুষ। তো গেলাম যখন, আমি তো আর জানি না যে এরকম ঘটনা। তো ওখানে গিয়ে জানলাম যে ইনি হাফেজ সাহেব, একদম বুড়া মানুষ। কিন্তু আশ্চর্য, হাকিমুল মতের কথা মুসাদা হল। হযরত থানভী বলেন, দুজন মানুষ, দুজন আলেম আমার কাছে নিয়ে আস। একজন সোহবত ইয়াফতা, আহলুল্লাহর সোহবত ইয়াফতা, আর একজন সোহবত ইয়াফতা না। আমি মাথা থেকে পা পর্যন্ত এক নজর দেখবো, এরপর আমি বলে দিব ইনি সোহবত ইয়াফতা, ইনি সোহবত ইয়াফতা না। দুজনের মধ্যে আসমান জমিনের পার্থক্য থাকে। হযরত হাকিমুল মত থানভী বলেন। তো ওখানে গিয়া দেখলাম যে আজীব তো, সে লোক তো অনেক মুরব্বী, বয়স ৮০ বা আরো বেশি হয় কিনা, হ্যাঁ ৮০-৮৫ বছর বয়স। কিন্তু তার বসা, তার চাহনি, তার কথা, তার আচরণাদি এত মমতাদের, এত সুন্দর, এত দিলকাশ, এতটা হৃদয়স্পর্শী, এতটা মার্জিত, এতটা সুনিয়ন্ত্রিত, এতটা মাপা মাপা, আমি অবাক। وكذلك جعلناكم أمة وسطا। তরজমা জানলে তাফসীর করলে হয় উম্মাতান ওয়াসাতা। এটা তো আহলুল্লাহর সুহবতে উম্মাতান ওয়াসাতা তৈরি হয়। হ্যাঁ, আশ্চর্য মানুষ তো। আমি অবাক হলাম যে ভাই এই মানুষ এমনি এইরকম তৈরি কিভাবে হলে। হাফেজ সাহেব মানুষ, একজন হাফেজ সাহেব এইরকম ভাবে তৈরি হলেন কিভাবে, কি ব্যাপার। পরে আমি বসে আছি, তখন ওই যে এই হুজুররা আমাকে বলতেছেন, শেখুল হাদিস সাহেব, হ্যাঁ শাইখে সানি, তারা কথা বলতেছেন ওই মজলিসে যাওয়ার আগে। বলতেছেন যে ইনি হযরত পীরজি হুজুর রহমতুল্লাহের সোহবত ইয়াফতা। কি কথা, যে ইনি পীরজি হুজুর রহমতুল্লাহের দেওয়ানা, পীরজি হুজুরের আশেক দেওয়ানা, পীরজি হুজুরের সঙ্গে তাআল্লুক ছিল। সদর সাহেব হুজুরের আশেক দেওয়ানা। সদর সাহেব হুজুর জানেন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমানুল্লাহ, যে সদর সাহেব রহমতুল্লাহর সোহবত পাইছেন, পীরজি হুজুরের সোহবত পাইছেন। তাদের বড় পীরজি হুজুরের খাদেম ছিলেন, এই হাফেজ হুজুরের হাতে বায়ান ছিলেন। বলি ভাই, এক দরিয়ার পানি কত মিঠা, পদ্মার পানি, একটু ৩ দরিয়া পাইছেন। হ্যাঁ, পীরজি হুজুর, হাফেজ হুজুর, সদর সাহেব হুজুর। কিন্তু এই যে ওলামা ওখানে যারা, তারা ১০০ তাকে মানেন, প্রতিও ফরমাবরদার। তারা দেখতেছেন আমরা ফাতুল বারি, ওমদাতুল কারি মোতালা করে খুব বুঝি, পড়াইতে পারি, কিন্তু যে মেয়ারের ঈমান এবং দ্বীন এই মানুষটার মধ্যে আছে, সেটা আমাদের মধ্যে নাই। অতএব উনি বড়, আমরা ওনার কাছে থাকলে আমাদের সৌভাগ্য। কি বিষয়। আমাদের দ্বীনি মাদারেজ গুলো এরকম হয় যদি, তো ফের তো জনাব সে রাজা বাদশার চেয়ে ওই উলামাদের শান শওকত, মর্যাদা এবং দবদবা নিশ্চয়ই ঊর্ধ্বে থাকবে এবং স্বীকৃত থাকবে। হ্যাঁ, এই মানুষ সবচেয়ে বড়। যে মোনায়েম খান নাম শুনেন,
গভর্নর গভর্নর ছিলেন। গভর্নর কি সেই জমানার গভর্নর, আর বাপরে বাপ, প্রচন্ড প্রভাব প্রতিপত্তি দাপট, তাদের সামনে কথা বলে গিয়ে মোনায়েম খা, এমনি তো লোকেরা বলে মোনায়েম খা, তো মোনায়েম খা তো দেখা করতে গেছেন পিটিউজির সঙ্গে বড় ব্যাটায়, সাক্ষাৎ করছেন, হুজুর আসছে দেখা করবো, দোয়া নেব, ঠিক আছে। হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমতুল্লাহ বলছেন যে দুনিয়াদার লোকেরা, দুনিয়ার লাইনের লোকেরা যদি ওলামায়ে দ্বীনের কাছে আসে, আউলিয়া কেরামের কাছে আসে, তো তাদের একরাম করব, সম্মান করব, হ্যাঁ, এটাই তরিকা তাদের মধ্যে দিন পৌঁছানো, তাদের একরাম করো, তাদের সম্মান করো। অনেক মানুষ আমাদের ওলামাদের মধ্যে জিনিস জানে না, হয় একদম তাদের গোলাম হয়ে যায়, আর না হলে সামাজিক ভাবে তাদের যে সম্মানটুকু দেওয়া সেটাও জানে না। দোনোটাতে খালি, না এদিক না ওদিক, না গারকা না গাটকা, এই অবস্থা। হাজী সাহেব রহমুল্লাহ বলতেন যে নেমাল আমির আলা বাবিল ফকির, এরা আমির দুনিয়াদার, কিন্তু যখন ফকির মানে ওলামা আউলিয়াউল্লাহ তাদের কাছে যখন যান, তারা সম্মানের যোগ্য, নেমাল আমির, তখন তারা নেমাল আমির। আর বিসাল ফকির আলা বাবিল আমির, ফকির মুরাদ হলো ওলামা এবং আউলিয়া কেরাম। ওলামা আর আউলিয়া যদি আমির আর দুনিয়াদারদের কাছে তাদের দুয়ারে গিয়ে হাজির হয়, সব বরবাদ করছে, সে সব নষ্ট, নষ্টামিতে লিপ্ত হয়ে গেছে, নিচে নেমে গেছে। বিসাল ফকির আলা বাবিল আমির। যাই হোক, পীরজি হুজুর আমাদের কাছে গেছেন, মোনায়েম খা পীরজি হুজুর মহব্বত করছেন, সম্মান করছেন, আপ্যায়ন করছেন। সেই জমানার বাপরে বাপ, পাকিস্তান আমল, হ্যাঁ, তখন যার কাছে 1,00,000 টাকা থাকে সে তো বিশাল বড় মানুষ। সেই জমানার 1,00,000 টাকা কি জমি, কি বুঝেন না? সে পাকিস্তান আমলে যে আমার বাড়ি তো ভোলা লালমোহন, তো আমি একবার আমার আব্বার সঙ্গে জিদ করলাম, বা বয়স আমার 12-13 হবে, আমার একটা ভালো লুঙ্গি কিনে দিতে হবে। আমরা ছোটবেলায় লুঙ্গি পরতাম গাঁও গ্রামে, আব্বারে বললাম যে আমার ভালো লুঙ্গি কিনে দিবেন। তো আব্বা আমাকে নিয়ে গেলেন বাজারে, কাপড়ের দোকানে নিয়ে গেলেন, নানান লুঙ্গি, এটা আমার পছন্দ হয় না, সেটা পছন্দ হয় না, এক রঙের একটা লুঙ্গি, কাপড়ের হাত দিলে কি আরামদায়ক, মোলায়েম। ছোট মানুষ, আমি গ্রাম দেশের ছেলে, বুঝি টুঝি না, কিন্তু কাপড় দারুণ সুন্দর, হাতে হাত লাগলেই আরাম লাগে, অনেক মোলায়েম, উন্নত মানের সুতা। হ্যাঁ, তো সেটা পছন্দ করলে আব্বা বললেন যে দাম কত, ওরা দাম টাম বললো, শেষে এই লুঙ্গি 7 টাকা দিয়ে, 7 টাকা অথবা 7.5 টাকা দিয়ে কিনে দিছে ওই জমান। অথচ এর আগে আব্বা আমার এক জোড়া লুঙ্গি কিনে দিয়েছিলেন 4.5 টাকা দিয়ে, এক একটার দাম 2.5 টাকা। সেই যে 4.5 টাকা দামের 2টা লুঙ্গি, ওইটা আমি 1 বছর যাবত পড়তেই থাকছি, আর ছিঁড়ে না। আমি এত বিরক্ত হয়েছি, সে 4.5 টাকার লুঙ্গি 1 বছর যাবত ছিঁড়েই না। আমি এত বিরক্ত হয়েছি, তোর কি হলো, তুই ছিঁড়বি না, আর কত পড়বো আমি। ওর পরে এই ঘটনা যে 7 টাকা একটা লুঙ্গি কিনে দিচ্ছেন। আমাদের ওই যে আমাদের সে লালমোহন উপজেলা শহরের, এখন তখন তো উপজেলা ছিল না, থানা শহরের ওই যে অনেক বড় প্রভাবশালী এক নেতা, হ্যাঁ, মশুর এক রাজনৈতিক দলের লিডার নেতা ছিলেন, বিরাট বড় জমিদার মানুষ, অনেক বড় ধনী, হেলিকপ্টারে সেই পাকিস্তান আমলে সফর করছেন,
অনেক ধরে না, সেই লোক একটা লুঙ্গি পরতেন, ওই মানুষ আমার দাদার বন্ধু মানুষ। ওনার লুঙ্গিটা ওই বাজারে গেলে ওনারা দেখতাম, ওনার লুঙ্গিটা আমার খুব পছন্দ হয়েছে। ওনার পরনের যে লুঙ্গিটা সেটা আমার পছন্দ হইত। এই হালকা একটু ব্লু কালারের ওই যে ঘর ঘর করা থাকে, সেটা কি বলে, চেক লুঙ্গি, চেক লুঙ্গি, একটু ব্লু কালারের এই ইয়েগুলো, চেক গুলো, ওটা আমার খালি লালমন গেলে ওনার লোকে দেখা হইত। অনেক জমিদার মানুষ, নেতা মানুষ, ভীষণ প্রভাবশালী, আমার ভীষণ স্নেহ করতেন, আমার দাদার বন্ধু মানুষ। উনি তো সবাই ওনারা দেখলে ভয় পায়, কাছে যেতে সাহস পায় না। আর আমার দেখলে উনি রাস্তায় নিজের হাঁটা বন্ধ করে দাঁড়ায় যান সাইডে, অপেক্ষা থাকেন আমি কাছে যাবো। আমি ছোট মানুষ, কাছে গেলে সালাম দিলে, কে কেমন আছিস, জি আমি ভালো আছি, তোর দাদা কেমন আছে, তোর বাবা কেমন আছে, এইসব। তো ওনার পরের লুঙ্গিটা চেয়ারম্যান সাহেব, সেই যুগের চেয়ারম্যানদের তো মেম্বারের দাপটে ভীষণ। ওসি তো এলাকায় গেলে পুরো এলাকার মানুষরা পালাই যেত ডরে, পুলিশ রাস্তা দেখলে বিলের মধ্যে মানুষ ভয় ওইদিকে চলে যেত। একটু ওই জমানায় এরকম ছিল। ওসি ওই যে মোটর সাইকেল যে আমাদের এলাকায় একবার গেছিল গ্রামে, এলাকার মেম্বার চেয়ারম্যানরা পালাই গেছে। এত কঠিন অবস্থা ছিল ওই জমানায়, মানুষের প্রভাব এরকম ছিল। ওসি যেটা ছিল, ওসি নজরুল, আরে বাপরে, পুরা পুরা থানা কাঁপতে থাকতো ওসি নজরুলের ডর, সব কাঁপতে থাকতো। এই লোক যে চেয়ারম্যান সাহেব, ওনার ভয় ওসিও কাঁপে। সেই লোকের পরের লোকে আর বুঝেন কি অবস্থা। পরে আমি 7 টাকার লুঙ্গি পরে আমি হাঁটি যখন রাস্তায়, সে কি আরাম, সাহসাব খুব মজা তো। যাই হোক, একদিন লালন বাজারে গিয়া যে ঘর থেকে এই লুঙ্গি কিনা হয়েছে 7 টাকা 7.5 টাকা দিয়া, সেই ঘরে ওই লুঙ্গি আমি দেখে আসছি, চেয়ারম্যানের পরনে যে লুঙ্গি দেখলাম স্তূপ করে রাখছে তারা। তো ওই দিন যে 7 টাকা দিয়ে কিনলাম, সেদিন ওই লুঙ্গির দাম জিজ্ঞেস করি না, ভয়, ভাই এইটাই 7 টাকা তো, সেটা কি হবে কি জানি, কি কথা বুঝেন না। আমি যেটা পছন্দ করলাম সেটা 7 টাকা। চেয়ারম্যান তো এত প্রচন্ড প্রভাবশালী লোক আর বিশাল বড় জমিদার, তার ভাইরাও সব বড় বড় জমিদার, নাম করা সব, তারা মিয়া বংশ। তা আমি একদিন ওই বাজারে একলাই গিয়া, ওই যে ঘর থেকে আমার বাবা দাদা কাপড় চোপড় কিনে সব সময়, সেখানে গিয়া বসলাম। তারা জানে শুনে মহব্বত করে, বসলে খুশি হয়, গিয়া বসলাম। আর ওই কর্মচারীরা তারাও মহব্বত করে, মানে আমার দাদার মহব্বতে, বাবার মহব্বতে ওরা খুব রেয়াত করে। গিয়া বসলাম। পরে ওই যে চেয়ারম্যানের লুঙ্গিটা একলা জিজ্ঞেস করলাম যে যেটা এই লুঙ্গিটার দাম কত, এই লুঙ্গি কত করে, 2 টাকা। আমি হতভম্ব হয়ে গেলাম, আমি তো 7 টাকা দামে লুঙ্গি কিনে নিয়েছি, সেটা আমি পরি, এত দাপটওয়ালা লোক, তার লুঙ্গির দাম মাত্র 2 টাকা। ওই বড় লোক মানুষ পরে
তো মানুষের দেখলে সেরা গেঞ্জি দেখলেও মনে করে না জানি কত দামে। কি কথা বুঝেন নাই? একজনে গরিব মানুষ ডাক্তারে বলছে মুরগির স্যুপ খায়, ওর মুরগির স্যুপ খায়। কি কথা বুঝেন নাই? আর দেখলো যে এক জমিদার উনিও স্যুপ খায়, এ মনে করে যে না জানি ওনারটা কত দাম। পরে একদিন ওই জমিদারের যে খাদেম ওর জিজ্ঞেস করছে, সারে কি স্যুপ খায়? বলে যে এটা কাঁচকলার স্যুপ খায়। ও তো গরিব মানুষ মনে করছিল এটা কি নাকি আল্লাহ জানে। যাই হোক, তো এটা তামহিদ ওই ঘটনাটার জন্য যে পীর হুজুর আমাদের কাছে মোনায়েম খান গেছে, কি আমাদের আকাবের শান, কি বলবো আমি, আল্লাহ আকবার, কি আল্লাহ তাআলা আমাদেরকে মহান উলামায়ে দ্বীন দান করছেন, কি আমাদের হযরত মুক্তাদা হযরত পীর হুজুর রহমাতুল্লাহর কাছে উনি কতক্ষণ বসলেন, পরে 1 লাখ টাকা বের করলেন। হ্যাঁ, যে 1 লাখ টাকা বের করছেন। হ্যাঁ, সে বললেন যে হুজুর এটা নেন, এটা মাদ্রাসার জন্য আনছি, এটা মাদ্রাসার জন্য রাখেন, এটা 1 লাখ টাকা। এরপরে শুনেন কি ঘটনা, আল্লাহ। এই যে হুজুর বললেন এটা কি আপনার ব্যক্তিগত টাকা নাকি সরকারি টাকা? যদি আপনার ব্যক্তিগত টাকা হয়, যে কোনো মুসলমানের হক আছে আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য এবং দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করার জন্য, সেটা আমি রাখবো। আর যদি সরকারি টাকা হয় রাখবো না, সরকারি টাকা হলে রাখবো না। যদি আপনার ব্যক্তিগত টাকা হয়, যে কোনো মুসলমানের হক আছে দ্বীনের খেদমত করা, মাদ্রাসার খেদমত করা, মসজিদের খেদমত করা। পরে মোনায়েম খান নরম হয়ে গেলেন, নত হয়ে গেলেন, বললেন যে হুজুর এটা সরকারি টাকা। না, এটা রাখবো না, আমি সরকারি টাকা করে রাখবো না। মোনায়েম খান 1 লাখ টাকা নিয়ে ফেরত আসছেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলি। কথা বুঝতেছেন? আজীব আজীব ঘটনা বলি। মাওলানা ফজলুর রহমান গানগুরাদেবাদী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ আমলে এত বড় আলেম, এত বড় বুজুর্গ ছিলেন। হাকিমুল থানভী ওনার সৌবতে যেতেন, বারবার ওনার সৌবতে গেছেন। তো সেই মাওলানা ফজলুর রহমান গানগুরাদেবাদী, যিনি সেই জমানায় বুখারী শরীফ পড়াতেন ব্রিটিশ আমলে। তো ব্রিটিশ আমলে ভারত বিভিন্ন রাজ্য ছিল, তো এক এক রাজ্য এক এক রাজা পরিচালনা করতেন। তো এক রাজ্যের রাজা, ওটার নাম হলো রিয়াসত রামপুর। রিয়াসত রামপুর। তো ওখানের রাজা দরবারি মৌলভীকে পাঠাইছেন মাওলানা ফজলুর রহমান গানগুরাদেবাদীর নিকট, যে ওনাকে আপনি ডাকেন, যদি উনি আমার দরবারে আসেন আমি 1 লক্ষ টাকা, সেই জমানার 1 লক্ষ রুপি আমি নজরানা পেশ করব। আল্লাহ, সেই জমানা হলো যে 5 শিকা দিয়া একটা বিয়ের সমস্ত সদাই করা যায়, বুঝতেছেন? সেই জমানায় যে আমি 1 লক্ষ রুপি সে ওনাকে নজরানা পেশ করবে। তো দরবারি মৌলভী গেছেন, হযরত গানগুরাদেবাদী বুখারী শরীফের দর্শ দিতেছিলেন, দর্শ চলতেছে, মৌলভী এখানে দাঁড়ায় রয়েছে, রুমে ঢুকে দাঁড়ায় আছেন। হযরত দর্শ দিতেছেন, পড়াইতেছেন। এই সকল এত বড় মানুষ, একদিকে আর একদিকে নূরে বাতেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর জীবনীতে পড়ছে, তিনি বলেন যে
আমার উস্তাদ ইমাম শাফি রহমুল্লাহ বলেন, আমার উস্তাদ ইমাম মোহাম্মদ রহমুল্লাহ যখন কথা বলেন, কাআন্নাল কুরআন উনজিলা আলাইহি, আমার কাছে এরকম মনে হয় যে তার জবানের উপর আল্লাহর কোরআন নাযিল হচ্ছে। এইরকম হাল ছিল এই সকল আকাবের দিনে। আল্লাহু আকবার। হ্যাঁ, হযরত গাঞ্জুরাবাদী মস্ত হয়ে পড়াইতেছেন। এক পর্যায়ে হযরত একটু থামছেন, তখন বললেন যে মৌলভী ক্যা মাংতা হ্যায়, ভাই মৌলভী তুমি চাও কি? তখন উনি বললেন যে হযরত রিয়াসত রামপুরের রাজা আমাকে পাঠাইছেন, আপনি যদি মেহেরবানি করে দরবারে তশরিফ নিয়ে আসেন, রাজা আমাকে বলছেন যে আপনাকে 1 লক্ষ রুপি তিনি নজরানা পেশ করবেন। হ্যাঁ, হযরত গাঞ্জুরাবাদী বললেন মৌলভী লাখ রুপিয়া পর ডাল খাক। হ্যাঁ, লাখ রুপিয়া পর ডাল খাক, লক্ষ টাকা ছাই মাটি। এটা সংবাদ নিয়ে আসছে আমাকে, যাও এখান থেকে। হাকিম থানবী ঘটনা বয়ান করছে। বলো কি জিনিস, আমরা তো আকাবের দিনে মলফুজাত মাওয়াজ মুতালা করি। হ্যাঁ, এক জমানা ছিল আলহামদুলিল্লাহ, শরীর, আমি তো অসুস্থ মানুষ, ছাত্র জীবন থেকে ছিলাম, তারপরেও ফারেক হওয়ার পরে আলহামদুলিল্লাহ যতটুকুই মোতালা করার তৌফিক ছিল, দ্বীনি কিতাবাদের মোতালার একটা নেশা ছিল। এখন তো কমজোর দুর্বল শরীর, একবারই মুশকিল লাগে, কিন্তু আফসোস আছে দিলে, হ্যাঁ রে আগে মোতালা করতে পারি না। আগে তো আমি এই যে মোতালা করতাম না, তো এক খাড়ানো অবস্থায়, এক দাঁড়ানো অবস্থায় 3, 4, 5, 6, 7 ঘন্টা চলে যেত। হ্যাঁ, একবার বাসায় আসছি এই ঢালকানগরের জীবনে, এশার নামাজ পড়ে। তা আমার মামুল ছিল যে খানা খাবো, হ্যাঁ, যতক্ষণ খানাটা আনতেছে এতক্ষণ তো আমি মোতালা করতে পারি, 10 মিনিট 15 মিনিট, এতে তো আমার কিছু ফায়দা হবে, কিছু এলমের মধ্যে এজাফা হবে। একদিনের কথা যে বেগম সাহেব খানা আনতেছে, আর আমি ওই ফাঁকে দাঁড়াইছি এই জন্য যে বসলে তো আর হয়তো দেরি হয়ে যাবে বেশি, দাঁড়ায় মোতালা করে যাতে কম সময় মোতালা শেষ করে আমি খানা খেতে বসতে পারি, এই হলো দাঁড়ানোর বিষয়টা। হ্যাঁ, তো বললো যে খানা আনতেছি, বলে আনো, দস্তরখান বিছেছে, খানা আনতেছে, আমি দাঁড়ায় মোতালা করতেছি এরকম ঘরের মধ্যে। পরে আমাকে বলে কি খান গরম গরম। আমি বললাম কি, মানে আমি যেটা বাস্তবতা সেটা হলো আমি খানা থেকে এত ভীষণ বেখেয়াল হয়ে গেছি, আমি তার কথা বুঝতে মুশকিল হচ্ছে, আমাকে কি বলে, আওয়াজ শুনলাম গরম গরম। আমি বললাম কি, কয়ে যে খানা আছে। তার কথাটা আমার ব্রেনে আমি বসাইতে পারতেছিলাম না, এতটা নেশাগ্রস্ত হয়ে আমি মোতালা করতেছিলাম আলহামদুলিল্লাহ। পরে আমি এতটুকু বললাম ঠিক আছে। তো আমি তো মোতালাই করতেছিলাম, হঠাৎ দেখলাম আজান দেয়। কিরে আজান দেয় কেন, কিসের আজান এটা? তখন আমি ভাবলাম মুয়াজ্জিনের মাথা খারাপ হয়েছে, ঘুম হয় আন্দাজি উঠে একটা আজান আরম্ভ করছে। মুয়াজ্জিনটা এরকম বুল্লুর করে উল্টা পাল্টা আজান দিতে, আমি কিন্তু মাথা খারাপ হয়েছে। তো এই যে ফজর রক্ত কোথায় আজান দিতেছে এত রাত, এরকম কত, হ্যাঁ, মনে হয় ঘুমাইছে, স্বপ্নটার উপর দেখছে, উঠে আজান দিতেছে, পাগল। যাই হোক, তো এইরকম ভাবে আমি এখন ভাবতেছি যে কি ব্যাপার, এই আজান হইতেই আছে চতুর্দিকে আজান, কি সবগুলো তো আর পাগল না, একটা না ঝামেলা করতে। পরে আমার ঘড়ি ঝুলানো ছিল, দেখলাম যে হায় সর্বনাশ, কিন্তু জামাতের আর আধা ঘন্টা আছে, এক দাঁড়ানোতে পুরা রাত শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। তখন এক মেজাজ ছিল, রিক্সায় বসতাম, সাথে কিতাব, রিক্সাওয়ালা রিক্সা টানতে থাকতো, আমি কিতাব দেখতে থাকতাম। আমি সেই
ইংরেজি 71 সাল থেকে এই পর্যন্ত ঢাকার শহরের সঙ্গে সম্পর্ক, কমাস কম 76 সাল থেকে তো ঢাকায় থাকছি, মধ্যখানে 4 বছর ময়মনসিংহ, বাকি তো সব ঢাকা এই পর্যন্ত 2026। আমি ঢাকার রাস্তাঘাট এখনো দিশা পাই না। আমার নিয়ম হলো যে রিক্সায় ছাত্র জীবন থেকে আমি বসে রয়েছি, ড্রাইভারের কেউ আমার মঞ্জিলে পৌঁছায় দেওয়া, গন্তব্যে পৌঁছায় দেওয়া, আমার দেখার দরকার কে এদিকে, আমি কিতাব দেখতে থাকতাম। আলহামদুলিল্লাহ এই অভ্যাসই ছিল, ভাড়ে ঘর বড় একই অভ্যাস ছিল। ওই বসে গাড়িতে বসছি, গাড়িওয়ালা নিয়ে আমার পৌঁছে দিবে জায়গা মতো, আমার ওটার খোঁজ নেওয়ার দরকার কি, আমি কিতাব লিখতে থাকতাম। এরকম আলহামদুলিল্লাহ অভ্যাস ছিল আমি। এখন তো পারি না, এখন একদমই মুশকিল হয়েছে। কিতাব নিয়ে আসলো আল মুদাওয়ানাতুল জামিয়া জিলদে আউয়াল, সাথে নিয়ে আসছিলাম, ভুলেও যাই, অনেক ভুলে যেতে থাকে। সে কিতাবটা সাথে আনলাম যে রাস্তায় একটু দেখবো, সাথীরা একবারও বললো না যে কিতাব সাথে আছে। বড় আফসোস লাগে, কষ্ট হয়। রাস্তায় অন্তত 2, 4, 5, 10 হাদিস যদি দেখতাম কাজে লাগতো না, কিন্তু কেউ আর মনে করেনি। শাহ সাহেবের দল চুপ করে বসে থাকে গাড়িতে। আমার জন্য বয়স হয়েছে, তোমাদের কি হয়েছে? হ্যাঁ, যাই হোক, তো আকাবের দিনের কিতাবাদি মোতালা করা চাই। হ্যাঁ, যা কিছু থোড়া বহুত মোতালা ছিল সে চিটা ফোটা মনে পড়ে কিছু, তো যারা শুনে ওলামা একরাম তোলামা একরাম তাদের দিনই ফায়দা হয়ে যায়, তারা দোয়া করে। হ্যাঁ, আমাদের আকাবের কি শান ছিল। মাওলানা কাসেম নানভী রহমাতুল্লাহ সেই ব্রিটিশ আমলে ওখানে ভারতের যে রাজ্যগুলো ছিল, ওখানে এক রাজ্যে হযরত সফরে গেছেন, মুসলমান বাদশাহ, এখন তো নামটা মনে নেই। তো উনি সংবাদ পেয়েছেন যে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানভী এই এলাকায় আসছেন। তো চিঠি দিয়ে লোক পাঠাইছেন যে আপনি আমার এলাকায় আসছেন, আমার রিয়াসতে আসছেন, আমি শুনে অনেক খুশি, তো আপনাকে দাওয়াত, আমার এখানে আসেন। হ্যাঁ, শুনতেছেন ভাই, আমাদের আকাবের শান দেখেন, কি আলেম তারা ছিলেন, আর আজকে আমরা কি হলাম। হ্যাঁ, তারা আলেম ছিলেন, আমরাও আলেম। আমরা আমাদের আকাবের দিনের জন্য বহুতই কলঙ্কে পরিণত হয়ে গেছি। তাদের ইলম ছিল, আমল ছিল, আল্লাহর সঙ্গে তাল্লুক ছিল, সম্পর্ক ছিল, আর সেই কারণে তাদের সেই ঈমানের দাপট ছিল, ইলমে নবুয়তের দাপট ছিল, তাকওয়ার নূরের দাপট ছিল তাদের মধ্যে, তাল্লুক মহল্লার দাপট ছিল। সেই জিনিস আজকে আমাদের মধ্যে নাই, খালি পড়ো আর পড়ো। তো হযরত মাওলানা কাসেম নানভী রহমাতুল্লাহর নিকট দূত গেছে, যে বাদশাহ পাঠাইছেন, রাজা পাঠাইছেন হযরতকে দাওয়াত ওখানে যাওয়ার জন্য। হযরত নানভী জব লিখছেন যে মসরুফিয়াতের কারণে আমার ফুরসত করা মুশকিল, মসরুফিয়াতের কারণে হ্যাঁ আমার ফুরসত করা মুশকিল। ওইটা দুধ চিঠি নিয়ে গেছে, চিঠি পৌঁছে দিছে। বাদশাহ ভক্ত খুব মাওলানা নানভীর, উনি আবার চিঠি পাঠাইছেন, আবার चिट्ठी पढ़े जय आप जरूर तशरीफ लाए, मैं मुश्ताक हूं आपकी मुलाकात का। আপনি অবশ্যই তশরিফ আনেন, আমি আপনার মোলাকাত, আপনার সাক্ষাতের জন্য মুশতাক, ভীষণ আগ্রহান্বিত। শুনতেছেন? মাওলানা কাসেম নানভী जवाब लिखছেন, वाह इश्तियाक तो हो आपको और मुलाकात के लिए आऊं मैं। इश्तियाक तो हो आपको और मुलाकात को आऊं मैं।
মোলাকাতের জন্য আপনি আগ্রহান্বিত, আর আগ্রহ পুরো করার জন্য আমি আসবো। হ্যাঁ, যদি আপনার ইশতিয়াক থাকে আপনি আসেন মোলাকাতের জন্য। এই उचू कर लेकिन नहीं, उन्होंने तो कथा बोलते मापा इश्तियाक तो हो आपको, मुलाकात को आऊं मैं। बादशाह तो बादशाह चिঠি पाया সে কাঁপতে থাকছে, সর্বনাশটা করছি আমি। আবার চিঠি লিখছেন যে আমি ভুল করছি, আমার ঠিক হয়নি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি আসবো আপনার সঙ্গে মোলাকাতের জন্য। আমাদের আকাবের শান দেখে রে भाई, मौलाना कासिम नानवी रहमतुल्लाह बोलें, जब इस खत को पढ़ के खुद मैं मुश्ताक हूं आपसे मिलने का। আপনার এতটা বিনয় তাওয়াজু দেখা এখন আমার দিলে আগ্রহ পয়দা হয়েছে আপনার সঙ্গে সাক্ষাতের। এই হচ্ছে না আমাদের আকাবের দ্বীন। তাদের ইলম ছিল, আমল ছিল, আল্লাহ পাকের সঙ্গে খাস তাল্লুক ছিল, আর দ্বীনের আজমত ছিল, আল্লাহ পাকের দ্বীনের আজমত ছিল, ইলমে দ্বীনের আজমত ছিল তাদের কলবে। সেই জিনিস আজকে আমাদের মধ্যে কোথায়? এগুলো কোন আহলুল্লাহর সঙ্গে তাল্লুক ছাড়া এগুলো আসে না, এগুলো হয় না, এই জিনিস অর্জন হয় না। আজকে এত মাদারিস, আগে তো এত মাদারিস ছিল না, এত উলামা, আগে তো এত উলামা ছিলেন না, অল্প কয়েকজন আলেম মানুষ, কিন্তু তাদের দাপট সারা পৃথিবীর উপর ছিল। আজকে এখন আমাদের কেউ জিজ্ঞাসা করে না। হ্যাঁ, আমরা হাজার মিছিল করলেও আমাদের আওয়াজ কোথাও পৌঁছে না, আমাদের ওয়াকাত, আমাদের এতবার কারো কাছে থাকে না, কারো কাছে নাই। কেন? যে মহান আল্লাহর সঙ্গে তাল্লুকের এতবার পয়দা করার দরকার ছিল, সেটা আমাদের মধ্যে নাই। আসল জিনিস তো আল্লাহর সঙ্গে মজবুত তাল্লুক, গভীর তাল্লুক, হ্যাঁ, অটুট তাল্লুক, সেটার দাপটই আলাদা। গর্বে বিনি কারু ফারে কুরবরা জিফা বিনি বাদ জাই সুরবরা, করবে লাহির দাপট, হ্যাঁ, আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্কের দাপট, নূরে ঈমানের দাপট, নূরে তাকওয়ার দাপট, সেটা কোথায় আজকে? সেই জিনিস নেই। আমার তো একদমই মুতলাক এরাদা ছিল না যে আপনাদের সামনে আজকে আমি কোনো কথা বলবো। হ্যাঁ, কারণ তো জামিয়া আব্দুল্লাহ ইবনে মসউদে গেলাম, ওখানেও চাইছিলাম যে কথা শেষ করে দিই, ও আখরু দাওয়ানা বলছি। মুফতি সাহেবের আব্বা ওখানে পাশে বসা ছিলেন, বললেন যে কি করলেন, মানে উনি তো বললেন যে শুরুই তো হয়নি, শেষ করলেন কিভাবে? ওনার কথা বলা ছিল, মাত্র শুরু হলো, সব শেষ হয়ে গেল কিভাবে? হ্যাঁ, মুশকিল। পরে একদম অগত্যা আবার সে ওনার অত্যন্ত সম্মানিত মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরে ওনার কথায় আবার এই টুটা ফুটে একটু একটু কিছু বলতে বলতে সময় গেল। পরে সেখান থেকে বের হয়ে আসছি, আমারও লাগছে ক্ষুধা তীব্রভাবে। সঙ্গী সাথীদের বললাম, তোমাদের কি ক্ষুধা লাগছে? অনেক ক্ষুধা লাগছে। সর্বনাশ। তা আমি ভাবলাম যে ওদের কষ্ট দেওয়া তো ঠিক হবে না, সেজন্য আয়সা মুফতি সাহেবকে বললাম, ভাই মুফতি সাহেব ক্ষুধা তো লাগছে, সাথীদেরও ক্ষুধা লাগছে, আপনি যেটা করেন আগে খান, পরের দর্শ অথবা আগে দর্শ পরে আপনি যাই করেন। তা আমি ভাবলাম যে যাই, বক্তা সাহেব তো 2-3টা কিতাব থেকে পড়বে, দোয়া করে দিলাম, আয়সা বললাম খানা খাবো। কিন্তু বয়ানের সত্যি সত্যি একদম কোন মজমুন বয়ান করার খেয়াল ছিলই না, কিন্তু কি জন্য এই মুশকিলে বললাম তোমার। কসম বখুদা, আল্লাহর কসম, লক্ষ কোটিবার আল্লাহর কসম করে বলি যে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে তাকওয়া আর কামেল তাকওয়া আসবে না, সুহবতে আহলুল্লাহ নসিব হবে না, তাআল্লুক মা আল্লাহর দৌলত সিনাতে অর্জন হবে না, তো আমাদের আকাবের দিনের মতো সেই শান শওকত, সেই দাপট কোশ্চিনকালও পয়দা হবে। হ্যাঁ, পয়দা হইতে পারে যেটা, সেটা হলো অহংকার, দাম্ভিকতা। হ্যাঁ, কলব যার মাওলাওয়ালা না, আল্লাহ পাকের আজমতের নিজের আমিত্ব বিচূর্ণ যার হয় নেই, সেই রকম গর্বাগর্বি তেজাতেজি করলে সেটা হলো অহংকার, সেটা দাম্ভিকতা।
নিজেকে সে আমিত্ব থেকে মুক্ত রাখতে পারবে না, তখন তার গরমাগরমি ধমকাধমকি হবে যে আমিত্বের বহিঃপ্রকাশ, অহংকারের বহিঃপ্রকাশ হবে। আর এক আল্লাহওয়ালা তিনি কল থেকে অন্তর থেকে নিজেকে 100% মিটিয়ে রাখেন, বিচ্ছিন্ন হয়ে থাকেন। এই জন্য তিনি যেটা করেন বলেন সেটা হয় শুধু আল্লাহর জন্য। শাহুল্লাহ মহাদিস দিল্লি রহমুল্লাহ দিল্লি জামে মসজিদে জুমার নামাজের আগে বয়ান করতেন। রাজা বাদশারা, মুঘল বাদশারা বসে থাকতেন শাহুল্লাহ দিল্লির বয়ান শোনার জন্য। সেখানে শাহুল্লাহ দিল্লি ধমকাধমকি করতেন, বাদশারা শোনো আমি কি বলি, দিলে দারম জওয়াহিদ পারাইশ कैसे ताबीर কেদারত জেরে গর্দু মেরে সামানে কে মানদার। আমি ওলিউল্লাহর সিনাতে আল্লাহ পাক তার মহব্বতের এবং তাল্লুক আল্লাহর হীরা জওহেরা মণিমুক্তা দিয়ে আমার দিলকে সাজাইছে। বলো আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এইরকম ধনী কি আছে তোমাদের মধ্যে? শুনলে মুঘল বাদশারা মাথা নিচু করে দিত যে আমাদের মধ্যে আমাদের সিংহাসন আছে, দুনিয়ার কয়েকদিনের ক্ষণস্থায়ী সিংহাসন, ক্ষণস্থায়ী দাপট। কিন্তু আল্লাহ বলার সিনাতে যে ইমানের দাপট, করবে ইলাহের দাপট, তাল্লুক মাল্লার দাপট, দৌলত, তার হৃদয় তো মহান আল্লাহ, হৃদয় সিংহাসনে মহান আল্লাহ নিজেই সমাসীন। সেই জিনিস তো আমাদের কাছে কোথায় আছে? অর্থাৎ তারা কাতর হয়ে যেত, নত হয়ে যেত। খালি খালি হয়েছে করলে হয়? হাবিব হুজুরও ধমক লাগাইতেন মাঝে মধ্যে এই দুনিয়া কারদেরকে, টোরে কেউ কথাই বলতো না হাবিব হুজুরের সামনে। বাংলাদেশের একদম শীর্ষস্থানীয় এক নেতাকে এমন ধমক দিয়েছেন হাবিব হুজুর, লিখিত ভাবে পত্র পত্রিকা আসছে এবং পুস্তক আকারে বেরিয়েছে সেই ধমক। কিন্তু সেটা এইভাবে প্রকাশ্যে আমি বলতে পারবো না। প্রাইভেসিতে যদি আপনারা সবাই মিলেও বসে সমস্যা নাই, শোনানো যাবে। এখন তো লাইভে সারা পৃথিবী শুনতেছে, এটা বলা যাবে না। এমন সিরিয়াস ধমক দিচ্ছেন আল্লাহ, সেই একটু ভীষণ প্রচন্ড প্রভাবশালী মানুষ, রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তি এবং ব্যক্তিত্ব কোনো টুশব্দ করেনি, ভয়ে নীরব থাকছে, কোনদিন কোনো টুশব্দ করেনি। সেই দিনও না, এই যুগ যুগ চলে গেল আজ পর্যন্ত। তিনি তো গেলেনি, তার পরবর্তী যারা রয়ে গেছেন, তার সাচ্চা অনুসারী, যথাযথ অনুসারী, তারা পর্যন্ত কেউ কোনোদিন এই ব্যাপারে একবার ঠোঁট খোলেননি, মুখ খোলেননি, লক্ষ্যশাহী করেননি। হাবিব হুজুরের আজমতের কারণে, শ্রদ্ধার কারণে। সে আজমতটা কিসের? হাবিব হুজুর কি আমি পাস? হাবিব হুজুর কি কোন রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী ছিলেন, না সেনা প্রধান ছিলেন, না নৌবাহিনীর প্রধান ছিলেন? একটাই বিষয় ছিল যে তিনি আল্লাহ পাকের কামে ঘুরি ছিলেন, আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। সেই তারই বয়ান করছেন যে এক বুজুর্গ গড়ি আল্লাহ রাস্তা দিয়ে যাইতেছিলেন, একদমই বেশি বয়োবৃদ্ধ, হার্ট অ্যাটাক কাঁপেন, এদিক পড়ে কাইতে হয়ে যান, ওদিক, একদিকে হাঁটতে থাকলে আরেকদিকে শরীর চলে যায়, একদমই বেশি বয়োবৃদ্ধ, শরীর একদমই অনিয়ন্ত্রিত। একটা যুবক ছেলে তার তরুণী স্ত্রীকে নিয়ে যাইতেছিল একই রাস্তা দিয়ে। ওই বুজুর্গ, ওই মেয়েটার বুজুর্গের ধাক্কা লেগে গেছে, ওই যে শরীর যে এলোমেলো ভাবে চলেন যে, ধাক্কা লেগে গেছে মেয়েটার গায়ে, ওর বোন গায়ে। ওই যুবক এক কুশে থাপ্পড় হয়েছে এই বৃদ্ধ মানুষকে। উনি চুপ, কোনো কথা বলেননি। আল্লাহ ওয়ালাদের সঙ্গে কেউ যদি গোস্তাকে বেয়াদবি করে, যদি তিনি দুই কথা বলে দেন, দুই কথা বলেন এবং কিছু একটা হয়ে যায়, যে ওই লোক বেঁচে যায়, একদমই যদি সবর করেন তো আল্লাহ পাক ডাইরেক্টলি সরাসরি ইন্তেকাম নেন, আল্লাহ পাক নিজে প্রতিশোধ নেন, কোন রক্ষা নেই। কি কথা বলছেন? হাতির গায়ে আঘাত করলে হাতি সহ্য করে, হাতির বাচ্চার গায়ে আঘাত করলে হাতি কোনোদিন সহ্য করে না।
আপনি এটার প্রতিশোধ নিয়েই যান। এরকম ঘটনাগুলি আছে, যাক সেটা। তো উনি তো বাড়ির বুজুর্গ চলে গেছেন, এই ছেলে বাড়িতে গেলে ওর পেশাব বন্ধ হয়ে গেছে। এই যুবক বাড়িতে গেলে পেশাব একদম বন্ধ হয়ে গেছে। সে যন্ত্রণায় ছটফট করতেছে, চিৎকার করতেছে, ছেলে তুমি সুস্থ মানুষ, হঠাৎ কি এলো? হ্যাঁ, এইরকম তো হওয়ার কথা না। পরে বাবা মা মুরব্বীদের জানাইল যে ঘটনা হয়েছে, এরকম এক মুরব্বী যাইতেছিলেন রাস্তা দিয়া, পরে এই ঘটনা করছে, আমার বিবির গায়ে তার ধাক্কা লাগছে, আমার রাগ লাগছে, আমি এক থাপ্পড় লাগাইছি, খুশি এই সর্বনাশ করছোটা কি? ওনার বদদোয়ায় তোমার এই বিপদ আসছে। কোন দিক গেছিল উনি? বলে ওই দিকে, চলো যাই। ওকে সাথে নিয়ে দৌড়াইছে, সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে। তখন হুজুর আমার ছেলেরা আপনি বদদোয়া করছেন, বা ছেলে বলতেছে হুজুর আপনি আমার বদদোয়া করছেন, আমার তো এখন পেশাব বন্ধ হয়ে গেছে, আমার অসহনীয় অবর্ণনীয় কষ্ট হচ্ছে, তো আমাকে মাফ করে দেন। না, আমি তো কোনো বদদোয়া করিনি। বদদোয়া না করলে এরকম হলো কেন? আমার ছেলের বিপদ আসলে বলতে নিশ্চয় আপনি বদদোয়া করছেন। তো বুজুর্গ বললেন যে আমি বদদোয়া করিনি, এটা একদম পাক্কা কথা। বদদোয়া না করলে হলো কেমনে? হলো কেমনে মানে ও যে আমার থাপ্পড় দিল, কি জন্য থাপ্পড় দিল সেটা জিজ্ঞেস করেন। বলে আমি থাপ্পড় দিছি, আমার বিবির গায়ে আপনার ধাক্কা লাগছে, তো আমার সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়েছে, সেজন্য আপনারা আমি থাপ্পড় দিয়েছি। बोले मेरा भी किसी से ताल्लुक है, आपने जो कुछ किया, फिर उनको भी गुस्सा आया, आपको जैसा गुस्सा आया मुझ पर, मेरा भी किसी से ताल्लुक है, आपने जो कुछ मेरे साथ किया उनको गुस्सा आया, उनका मामला है, मेरे हाथ में कुछ नहीं है। যে কেন তুমি বলে আমি আপনারে আমি আমার বিবির গায়ে ধাক্কা লাগছে, আমার কষ্ট হয়েছে, গুসা লাগছে, আমি তারপর দিছি। বলে আমারও কারোর সঙ্গে সম্পর্ক আছে, মানে এক আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আছে, তুমি আমার সঙ্গে যে আচরণ করছো সেটা আল্লাহ খুব সহ্য করেন নাই, সেটা যার সঙ্গে আমার সম্পর্ক তিনি প্রতিশোধ নিয়েছেন। হ্যাঁ, দেখো কি মহাবল, আসল তো এই জিনিস, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক গভীর হয়। কোথাও বুঝে আসছে ভাই? রাত তো কটার মধ্যে কি জানে, যদি বুঝে আসা থাকে তো অনেক ফায়দা হলাম। যাইছেন না কিছু বুঝে আসে। আমরা থানবীকে লোকেরা বললো, ওলামায়ে কেরাম বললেন যে হযরত আপনি বয়ান করেন, আপনার বয়ানের ভিতরে উলুমের বারিশ হইতে থাকে। আল্লাহ, কত কিতাব আপনি ফারেক হওয়ার পরে মোতালা করছেন তো কি জানেন। হযরত থানবী বললেন যে মাওলানা একই সঙ্গে তো তোমাদের সঙ্গে দেওবন্দে পড়লাম, সেই পর্যন্তই। কিন্তু একটু কথা আছে, সেটা হলো मैंने कुतुब बीनी से कहीं ज्यादा, कुतुब बीनी से कहीं ज्यादा कुतुब बीनी की, আমি কিতাব দেখার চেয়েও কুতুব দেখছি বেশি, কুতুবদের সঙ্গে থাকছি বেশি। আর আমার 3 কুতুব, মাওলানা ইয়াকুব নানুতুবি, মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই 3 কুতুবের সোহবতার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার ইলমের মধ্যে এত বরকত দান করছেন, যেটা তোমরা আজকে দেখতে পাচ্ছ। फिर हजरत हकीम मुतानबी जो जाकर लावादरी शेर पढ़ते এই মৌকাতে, ना किताबों से ना आवाजों से ना जर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। तब हजरत थानवी ये मौकाते बोलते हैं, मैं उलमाए किराम को और तुलाबाए किराम को एक वसीयत करता हूं कि मेरे इल्म पर मगरूर न हो कि इसका कार आमद होना मौकूफ है अहलुल्लाह की खिदमत, सोबत और नजर इनायत पर।
হ্যাঁ, এরপরে শের করতেন। হ্যাঁ, बेनायत हक खासान हक, बेनायत हक खासान हक, गर मलक बाशद सिया हस्ताश परक, गर मलक बाशद सिया हस्ताश परक। खास আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু, খেদমত, মহব্বত ব্যতীত যদি কেউ ফেরেশতাও হয়ে যায় তো তার জিন্দগি কালো কুৎসিত হইতে বাধ্য। সিয়া হস্তাশ পরা, জিন্দগির পাতার সবগুলো পাতা একদম কালো কুৎসিত অন্ধকারে আচ্ছন্ন থাকে। মামুলি কথা এগুলো। হ্যাঁ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কথা! আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোনো এরাদা ছিল না ওয়াকি আমার আজকে আপনাদের সামনে কিছু বলার। মনে করলাম দর্শ হোক, দর্শ কি আমি বসে থাকবো, আপনারা এবার পড়বেন। মাশাআল্লাহ, মুক্তাসার দোয়া হলো, চলে গেলাম। পীরে ভূত পেছরে দাস গুম করদা বাদিয়া খালাস। কিন্তু ফের তো কিসা লম্বা হয়ে গেল। বলেন যে ফজর আজান হোক। চলেন ভাই, বিসমিল্লাহ শুরু করেন। বিসমিল্লাহ। التخصص في علوم الحديث প্রথম বর্ষের নেতাভুক্ত إرشاد طلاب الحقائق إلى معرفة سنن خير الخلائق এর মুকদ্দিমা থেকে পড়ছি। بسم الله الرحمن الرحيم رب يسر وأعن قال الشيخ الإمام العالم الصدر الكامل التقي الزاهد محي الدين أبقاه الله محفوظا وبعين عنايته ملحوظا. الحمد لله بالآلاء والحكم المفضل أمة محمد صلى الله عليه وسلم على سائر الأمم، المخصصها بعلم الإسناد الذي لم يشركها فيه أحد من العباد، تشريفا لعبده ورسوله وحبيبه وخليله محمد سيد الأنام عليه منه أفضل الصلوات والبركات والسلام، دائما متزايدا بلا انفصام، وعلى آله وأزواجه وذريته وأصحابه البررة الكرام، والتابعين لهم بإحسان من الأماثل والأعلام. أما بعد، فإن الله سبحانه لما خص هذه الأمة زادها الله شرفا بعلم الإسناد، نصب للقيام بحفظه خواص من الحفاظ النقاد، وجعلهم ذابين عن سنة نبيه صلى الله عليه وسلم في جميع الأوقات والبلاد، باذلين وسعهم في تبيين الصحة من طرقها والفساد، خوفا من الانتقاص منها والازدياد، ودحضا لما اخترعه أهل الأهواء والعناد، وحفظا على الأمة إلى يوم التناد، فبالغوا في ذلك بالجد والاجتهاد، ولا تزال على القيام بذلك بحمد الله ولطفه طوائف من خواص العباد إلى انقضاء الدنيا وإقبال المعاد، وإن قلوا وقربوا من النفاد. ما شاء الله. التخصص في علوم الحديث سادسا نسبة كتاب علوم الحديث لابن صلاح كبرسي. بسم الله الرحمن الرحيم ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. الحمد لله الهادي من استهداه، الواقي من اتقاه، الكافي من تحرى رضاه، حمدا بالغا أمد التمام ومنتهاه. والصلاة والسلام الأكملان على نبينا والنبيين وآل كل ما رجا راج مغفرته ورحماه، آمين. هذا وإن علم الحديث من أفضل العلوم الفاضلة وأنفع الفنون النافعة، يحبه ذكور الرجال وفحولتهم،
ويعنى به محقق العلماء وكملتهم، ولا يكرهه من الناس إلا رذالتهم وسفلتهم، وهو من أكثر العلوم تولجا في فنونها، لا سيما الفقه الذي هو إنسان عيونها، ولذلك كثر غلط العاطلين منه من مصنف الفقهاء، وظهر الخلل في كلام المخلين به من العلماء. ولقد كان شأن الحديث فيما مضى عظيمة جموع طلبته، رفيعة مقادير حفاظه وحملته، وكانت علومه بحياتهم حية، وأفنان فنونه ببقائهم غضة، ومغانيه بأهله آهلة، فلم يزالوا في انقراض ولم يزل في اندراس، حتى آضت به الحال إلى أن صار أهله إنما هم شرذمة قليلة العدد ضعيفة العدد، لا تعنى على الأغلب في تحمله بأكثر من سماعه غفلا، ولا تتعنى في تقييده بأكثر من كتابه عطلا، مطرحين علومه التي بها جل قدره، مباعدين معارفه التي بها فخم أمره، فحين كان الباحث عن مشكله لا يلفى له كاشفا، والسائل عن علمه لا يلقى به عارفا، من الله الكريم تبارك وتعالى وله الحمد أجمع بكتاب معرفة أنواع علم الحديث، هذا الذي باح بأسراره الخفية، وكشف عن مشكلاته الأبية، وأحكم مقام عاقدة، وقعد قواعد، وأنار معالمه، وبين أحكامه، وفصل أقسامه، وأوضح وصوله، وشرح فروعه وفصوله، وجمع شتات علومه وفوائده، وقنس شوارد نكته وفرائده، فالله العظيم الذي بيده الضر والنفع والإعطاء والمنع، أسأل وإليه أضرع وأبتهل، متوسلا إليه بكل وسيلة، متشفعا إليه بكل شفيع، أن يجعله مليا بذلك وأملا، وفيا بكل ذلك وأوفى، وأن يعظم الأجر والنفع به في الدارين، إنه قريب مجيب، وما توفيقي إلا بالله، عليه توكلت وإليه أنيب. ما شاء الله، سبحان الله. कैसा है سبحان الله. التخصص في الدعوة والإرشاد نسبقت كتاب المدخل إلى علم الدعوة كبرت. بسم الله الرحمن الرحيم. المقدمة. الحمد لله رب العالمين القائل في كتابه المبين: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. والصلاة والسلام على سيدنا محمد سيد الدعاة وخاتم النبيين، الذي أرسله الله داعيا إلى الله بإذنه، فقال في حقه: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ورضي الله عن الصحابة والتابعين الذين دعوا بدعوته واهتدوا بهديه، وعمن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، فقد اشتدت الحاجة اليوم إلى كتابة المداخل العلمية لمختلف العلوم الضرورية الهامة، تعريفا للناس بها وتقريبا لموضوعاتها ومضامينها من الدارسين لها. وكلما كان العلم أبعد عن حياة الناس وأكثر تنوعا في موضوعاته وأحدث نشأة وتاريخا من غيره، كانت الحاجة إلى كتابة مدخل إليه أكثر وأكبر. التخصص في الفقه والإفتاء প্রথম বর্ষের নিসাবভুক্ত কিতাব আদ-দুররুল মুখতারের মুকদ্দিমা থেকে পড়ছি। بسم الله الرحمن الرحيم. حمدا لك يا من شرحت صدورنا بأنواع الهداية سابقا، ونورت بصائرنا بتنوير الأبصار لاحقا، وأفضت علينا من أشعة شريعتك المطهرة بحرا رائقا، وأغدقت لدينا من بحار منحك المؤثرة نهرا فائقا، وأتممت نعمتك علينا حيث يسرت ابتداء تبييض هذا الشرح المختصر تجاه وجه منبع الشريعة والدرر، وضجيعيه الجليلين أبي بكر وعمر،
بعد الإذن منه صلى الله عليه وسلم وعلى آله وصحبه الذين حازوا من منح فتح كشف فيض فضلك الوافي حقائقا. وبعد، فيقول فقير ذي اللطف الخفي محمد علاء الدين الحصكفي ابن الشيخ علي الإمام بجامع بني أمية ثم المفتي بدمشق المحمية الحنفي، لما بيضت الجزء الأول من خزائن الأسرار وبدائع الأفكار في شرح تنوير الأبصار وجامع البحار، قدرته في 10 مجلدات كبار، فصرفت عنان العناية نحو الاختصار وسميته بالدر المختار في شرح تنوير الأبصار، الذي فاق كتب هذا الفن في الضبط والتصحيح والاختصار. ولعمري لقد أضحت روضة هذا العلم به مفتحة الأزهار مسلسلة الأنهار، من عجائبه ثمرات التحقيق تختار، ومن غرائبه ذخائر التدقيق تحير الأفكار، لشيخ شيخنا شيخ الإسلام محمد بن عبد الله التمرتاشي الحنفي الغزي عمدة المتأخرين الأخيار، فإني أرويه عن شيخنا الشيخ عبد النبي الخليلي عن المصنف عن ابن نجيم المصري بسنده إلى صاحب المذهب أبي حنيفة. ما شاء الله. عجيب غريب. سبحان الله وبحمده. التخصص في الفقه والإفتاء ثالثا لسبوت كتاب بحوث في قضايا فقهية معاصرة البرج. بسم الله الرحمن الرحيم. مقدمة الجزء الأول. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن عصرنا هذا قد حدثت فيه مسائل جديدة لم تكن معهودة أو متصورة من قبل، ولذلك لا يوجد لها ذكر صريح في مآخذ الفقه الإسلامي الأصيلة، ولكن الشريعة الإسلامية شريعة خالدة سوف تبقى إن شاء الله تعالى إلى قيام الساعة، وإنها منبثقة من الوحي الإلهي الذي تجلى في سورة القرآن الكريم والسنة النبوية الطاهرة على صاحبها أفضل الصلاة والتسليم، والذي لا تحول الأزمان دون إدراكه للحقائق الكونية وتطورات البشرية، فإنها مهدت للأمة الإسلامية مناهج وأصولا لا تزال غضة طرية في كل زمان ومكان، دون أن يعتريها بلا وفساد على كر الأعصار ومر الدبر. ولم يزل الفقهاء المسلمون في كل مركز الفتاوى الإسلامية ঢাকা تحقيق المخطوطات شعبة একটা কিতাব আওজাজুল সিয়াদ এটা তাহকিক করা হচ্ছে এটার নুসখা সংগ্রহ করা হয়েছে। আল্লাহ যেন খুব কবুল করেন, কামিয়াব করেন, তাকমিল পৌঁছে মাশাআল্লাহ। এই সবার নতুন শুরু হয়েছে, কাজ আগে তো চলছে, এবছর আবার 2 জন করে রাখা হয়েছে। দোয়া করুন ইনশাআল্লাহ, এটা এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব কবুল করেন, আর জলদি সামারাত ও বারাকাতের জুহুর করেন। মাখতুতাতের সন্ধান পেয়েছি, যেটা ইন্টারনেটে পাওয়া যায় না, প্রায় 25,000 রিয়াল লাগবে। আল্লাহ সব আসান করেন। আল্লাহ যেটা করবে মারকাজুল ফাতাওয়া ইসলামিয়া ঢাকায় তাহকিক নুসুস বিভাগের প্রথম কাজ আওজাজুস সিয়ারের মাকতুব অর্থাৎ পান্ডুলিপি থেকে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي من على المؤمنين
إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وجعله خاتم النبيين ورحمة للعالمين وسيد الأولين والآخرين صل اللهم وسلم عليه وعلى آله وصحبه أجمعين ومن تابعهم بإحسان إلى يوم الدين. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم نبينا الآمر ناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم. وبعد، فقال عبد ربه الولي السيد محمد عميم الإحسان بن المولى السيد عبد المنان المجددي البركتي الشهير بالمفتي: هذا مختصر مزبوط في سيرة خير البشر سميته أوجز السير الرجاء من الله القبول بجاه سيدنا الرسول صلى الله عليه وسلم. ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পুরো কামিয়াব করুন। আমিন। শতভাগ কামিয়াব করুন। মাশাআল্লাহ। বাস। পানি তো তোমার ঘুম পুরো কি হলো তোমার? আগে দোয়া হয়ে যায়, পরে তার খুশি সে বায়াত কয় তো বন্ধ কি জন্য? এই মুবারক হাতে, এই মুবারক ব্যক্তিত্বের হাতে আমরা নিজেদেরকে নিজেদের হজরতের হাতে ছেড়ে দিই এবং ইনশাআল্লাহ আমাদের অলমের ভিতরে সবকিছু জিন্দেগিতে অনেক বড় কথা হবে ইনশাআল্লাহ। আমাদের যে হজরত নসিহত করলেন, এই নসিহতের আসল মর্ম তখনই হবে যখন আমরা হজরতের হাতে আমরা নিজেদেরকে সময় দেবো ইনশাআল্লাহ। হজরত দোয়া করবেন, এরপর আমরা বায়াত হবে ইনশাআল্লাহ। রশি দিয়ে আগে জাল ফেলে পুরো আটকায় ফের চলবে বায়াত, এরকম করা হয়তো। বায়াতের বিষয়টা এরকম না, বায়াত যার দিল ऐसा তৈরি হয়, বায়াত হয়, তাই না? তো তার ফায়দা হয়। চাপাচাপি করলে কিছু কোনো ফায়দার কিছুই, তাই না? কোন স্রোত ওরকমও হয় যার দিল খালি থাকে, ফের চলো ভাই অমুক বায়াতে, চলো আমি বায়াতে, সেটাও ফায়দা হয়ে যায়। খালি দিল, সেটার এক মিসাল হলো যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর এক ছাত্র ছিলেন মাওলানা মাজেদ আলী জৌনপুর রহমাতুল্লাহ। মাওলানা মাজেদ আলী জৌনপুর, ইনি হচ্ছেন মাওলানা ইয়াহিয়া কামরুবি আছেন না, শেখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহর আব্বা। তো মাওলানা ইয়াহিয়া কামরুবি এই মাওলানা মাজেদ আলী জৌনপুরি দুজনে একসাথে পড়তেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর নিকট, হাদিস শরীফ পড়তেন। তো মাওলানা ইয়াহিয়া কামরুবি বায়াত হয়ে গেছেন, তো খুব খুশি, আমার শায়েখ, আমার উস্তাদ না, এত বড় মানুষ, উস্তাদ ও শায়েখ। মাওলানা ইয়াহিয়া কামরুবি খুশি। তো সাথীরা একসাথে পড়ে, অনেক সাথী থাকে যে আপসে খুব মহব্বত, ওর ভালোই চায়, ওর ভালোই চায়, এরকম না? হ্যাঁ, আমার সাথী মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, জামিয়াতুল আবরার রহমানিয়া, যেটা মাওলানা হিফজুর রহমান সাহেব, মুফতি মনসুরুল হক সাহেব যেখানে আছেন,
ওখানে শাহিদ সানি আছেন, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, চিনেন কিনা আমি জানি না, বড় আলেম মানুষ। তো আমরা হামসবক একসাথে পড়ছি লালবাগে 5 বছর। খুব মহব্বত করতেন, আমিও মহব্বত করতাম। আমরা দুজনে একসাথে, আমাদের তাকরার গ্রুপ ছিল, একসাথেই তাকরার গ্রুপ ছিল। তা আমার যখন সালানা ইমতিহান কাছে আইয়ামে খেয়া, তো ময়মনসিং থেকে ওই যে ওলামারা আসছেন, হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আসছেন, ময়মনসিংহের ইমাম শফিউর রহমাতুল্লাহর জামাতা আমাকে নিবেন যে ওনার জামিয়া আশরাফিয়াতে হাদিসের উস্তাদ হিসেবে নিবেন। আইসা উনি ওই যে মোহতামিম সাহেব আমার সঙ্গে দেখা করছেন এবং বললেন যে আমি খুব আশা করে আসছি আপনারা নিব। তো লালবাগেরই ফারেক আমাদের সিনিয়র এক আলেম মাওলানা মকবুল হোসেন সাহেব ওইখানে ওনার সাথে নিয়ে আসছেন যে আপনার যাওয়া লাগবে। তা আমি তো দেখলাম যে ওনারা হুজুরদের সঙ্গে আমাদের উস্তাদদের সঙ্গে কথা বলছেন। আমি বললাম যে আমি যাব এক শর্তে, আমার একটা শর্ত আছে। যে কোনো শর্ত দেন, সব মানি, সব শর্ত পুরা করবো, আপনার যাওয়া লাগবে। আগে থেকে সংবাদ নিয়ে পরে আসছেন। যাই হোক, কি শর্ত বলেন? আমার শর্ত হলো, আমার সাথী আছেন মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আমারও নিলে ওনারও নিতে হবে। উনি আসছে খালি আমারও নেওয়ার জন্য, আমার নিলে ওনারও নিতে হবে। ঠিক আছে, দুজনকে। পরে তো আমরা দুজনে গেছি আলহামদুলিল্লাহ, আর এক কামরায় থাকছি। দরজা একটা, পরে ঢুকলে পরে মাঝখানে একটা হালকা পার্টিশন, ওই পাশে উনি থাকতেন, এই পাশে আমি থাকতাম। এই তো সাথীর প্রতি সাথী এরকম খায়ের কাই থাকে না। তো মাওলানা ইয়াহিয়া কামলি রহমাতুল্লাহ এরকম তো আগেই বায়াত। তো মাওলানা মাজেদ আলী জৌনপুরি নিজের সাথী চাইতেন যে ও তারা বলতেন, ভাই তুইও বায়াত হ। না, আমি বায়াত টায়াত হই না। সহজ সরল মানুষ। আবার কয়েকদিন পরে ধরতেন, ভাই আজকে হযরত দর্শে আসতেছেন, আজকে চল, আজকে তুই বায়াত হবি না, তুমি বায়াত হবি, আমি বায়াত হই না। এইভাবে চলতেছে, অনেকদিন চলতেছে। কি বুঝেন না? একদিন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ দর্শে আসছেন, আইসা বসছেন। মাওলানা ইয়াহিয়া কামলি বলতেছেন, হযরত ইয়ে মাজেদ আলীকে বায়াত ফরমা लीजिए। তো মাওলানা গঙ্গোহী মনে করছেন যে মাজেদ আলী, বোধহয় মাজেদ আলী ওরে ধরছে, ভাই আমরা বায়াত করে দে। এই খেয়ালে মানে যে মাজেদ আলী কে হয়তো মাজেদ আলী ইয়াহিয়ারে ধরছে যে ভাই বায়াত করাই দে, সেজন্য ইয়াহিয়া বলছে। কারণ ইয়াহিয়া সব তো আগে থেকে তাল্লুক ঘনিষ্ঠ, যারা ঘনিষ্ঠ তাদের ধরনের মানুষের। হযরত ওই খেয়াল করে হাত বাড়াই দিচ্ছেন, লাও ভাই হাত লাও। এখন তো ওই পড়ছে বিপদ, এইটা করলো কি? মারা গঙ্গুর মতো এত বড় মানুষ হাত বাড়াইছে, লাও ভাই হাত লাও, এবং ওই হাত না দিয়েও তো পারে না। মাওলানা মাজেদ আলী জৌনপুরি বলেন যে আমি শেষে মজবুরান উস্তাদের আজমতের কারণে আমি হাত বাড়াই দিলাম। পর হযরত আমাকে বায়াত করলেন। ওই বায়াতের সঙ্গে যা করা লাগে, যা বলতে হয় সব তো বলতেই হয়েছে। মাওলানা ইয়াহিয়া কামলি চুপচাপ বসে আছে, বায়াত হয়ে গেছে। পরে সারা জীবন মাওলানা মাজেদ আলী জৌনপুরি কামতেন আর বলতেন, আমার ভাই ইয়াহিয়ার আমার উপরে, ইয়াহিয়া কামলির আমার উপর যে এহসান, জীবনে কোনোদিন এই শুকরিয়া আদায় করতে পারবো না। কিভাবে হযরত গঙ্গুহির সঙ্গে আমার জুড়ে দিলেন, হ্যাঁ, এই এহসান এর কোনোদিন আমি এটা পরিশোধ করতে পারবো না তার হক। এইরকম সাথী থাকে। আজীব ঘটনা।
এই হযরত মাওলানা মাজেদ আলী জৌনপুরি তিনি শাহ আব্দুল করিম ফুলপুরের উস্তাদ। মাওলানা মাজেদ আলী জৌনপুরিরও আমার এক সনদ আছে বুখারী শরীফে। হ্যাঁ, মাওলানা মাজেদ আলী জৌনপুরির ওয়াস্তা হযরত গঙ্গুই এক সনদ আমার বুখারীর উস্তাদ। আল্লাহ পাকের মেহেরবানি, আমার বুখারী শরীফে 11টা সনদ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো তো তুমি ফুল রেডি আছে, তৈরি আছে, একদম কপি করা আছে অনেকগুলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم يا أرحم الراحمين يا أفضل الغفورين يا آخر الآخرين. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, तमाम गुनाह माफ করে দেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, হায়াতে তাকওয়া আনফাসে তাকওয়া আমাদেরকে নসিব করেন, ইলমে আমলের সমন্বিত জিন্দেগি আমাদেরকে দান করেন, আকাবের দ্বীনের আজমত মহব্বত ইত্তেবা আমাদের নসিব করেন। আমাদেরকে আমাদের উলামায়ে কেরাম তুলাবায়ে কেরামকে মহান আসলাফ ও আকাবের মুত্তাবিঈন রূপে আপনি কবুল করেন। আকাবের দিনে উলুম মারিফ ও ফয়ুজ বারাকাত আমাদেরকে নসিব করেন, আমাদের আহলে ইয়ারকে নসিব করেন, আমাদের तमाम জুরিয়াতকে নসিব করেন, तमाम আহবাব মুহিব্বিনকে নসিব করেন, সকলের জুরিয়াতকে নসিব করেন। আল্লাহ মারকাজুল ফাতাওয়া আল ইসলামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এখানে যতগুলো শোভা খোলা হয়েছে সবগুলো শোভ আপনি কবুল করেন, উলুম মারিফ ও আনওয়ারের বারাকাতে আপনি ভরপুর করেন। আল্লাহ মাদ্রাসার तमाम জরুরত খাজানায়ে করমে মগারি মাদুদ থেকে পুরো করে দেন। যারা এখানে পড়াচ্ছেন তাদের হায়াতে বরকত দেন, ইলমে আরো ज़्यादा মজবুতি দেন, আরো তারাক্কিয়াত দেন। আল্লাহ সকলকে তাফাক্কু ফিদ্দীন নসিব করেন। আল্লাহ যারা পড়তেছেন তাদেরকে উলামা রব্বানীন ফুকাহা ফিদ্দীন আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন, আকাবের দ্বীনের মুত্তাবিঈন সাদিকীন রূপে আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। সকলের মাকাসিদ হাসানা আপনি পুরো করে দেন। সকল উলামা তুলাবায়ে কেরামকে আকাবের দ্বীনের জিন্দা নমুনা নিজ করমে আপনি বানান। আল্লাহ আপনি মেহেরবানি করেন, ইজ্জত শরফ নসিব করেন, মাকবুলিয়ত মাহবুবিয়ত নসিব করেন। اللهم فقنا في الدين حببنا إلى الناس. اللهم فقنا في الدين حببنا إلى الناس. اللهم فقنا في الدين حببنا إلى الناس. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. الله আমাদেরকে আফিয়ত জিসমানি রূহানি ظاهری باطنی দুনিয়াবি উখরাবি দান করেন। আল্লাহ আফিয়ত দারাইন ফলাহ দারাইন আমাদের জন্য মঞ্জুর করেন, রিজায়ে কামিল এবং কুরবে আযম আমাদেরকে দান করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে আমরাদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, হ্যাঁ না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত।
বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।